সেদিন যেদিন আমরা কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলেছেন 21,000 টাকা হওয়া উচিত, আমরা অচিরেই সেই ব্যবস্থা করব, সেই ভাবনা আমাদের আছে। ফলে আমরা যেটা এখানে বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, এই আন্দোলন শুধু এই রাজ্যের কাছে নয়, এই আন্দোলনের বার্তাকে গোটা ভারতবর্ষের ওই কেন্দ্র পর্যন্ত যদি পৌঁছে দিতে হয়, আমরা স্বাস্থ্য ভবনের ভেতরে যে কথা আজকে বলে এসেছি আমরা তাকে জবাব, এটা আমরা সিম্বলিক এই আন্দোলন। ওনারা বলেছেন যে আপনারা যা করলেন পুরো কামাল করে দিয়েছেন, তাদের ভেতর পর্যন্ত তার টনক নড়ে গেছে। তারা জানে আমাদের শক্তি কত, আমাদের সঙ্গে আজকে এটা দীর্ঘক্ষণ এইরকম আধিকারিকদের বৈঠক করতে হলো আপনাদের এই স্টেজের জন্য, আপনাদের লড়াইয়ের মানসিকতার জন্য। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে এবং রাজ্য সরকারের কাছে এমন উদাহরণ তৈরি করতে চাই, এমন উদাহরণ আগামীদের তৈরি করব, যার বার্তা আমরা কেন্দ্র এবং রাষ্ট্রকে দেব। সেই লড়াই আপনারা প্রস্তুত আছেন কিনা বলুন। শারীরিক অসুস্থতার কারণে কাজে না যেতে পারলে তার পিঠ মাথা কাটা চলবে না। বেতন ভাতা, সরকারি কর্মীর স্বীকৃতি সহ অন্য বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্য নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের রুরাল আশাকর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের উদ্যোগে। 7ই এপ্রিলের এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমতারা খাতুন আর কি বললেন। আমরা স্বাস্থ্য ভবনে বলে এসেছি আমরা মানবিক দিদির কাছে যাব, আমরা কালীঘাটে যাব, আমরা হাজরা মোড় থেকে মিছিল শুরু করব। সেদিন আরবানের আশাকর্মীরা আসবে, সেদিন রুরালের আশাকর্মীরা 64,222 জন আশাকর্মী তারা সবাই আসবে। সেদিনে কেউ তার জেলাই থাকবে না। আমরা আমাদের দিদির কাছে, মানবিক দিদি তার কাছে যেতে চাই। যদি সমস্ত কর্মীদের এই বেতন ভাতা দিতে পারে, যিনি বঙ্গজননী উপাধি দিয়েছেন, যিনি ফুলমালা দিয়ে সম্বর্ধনা দেন, যারা হেলিকপ্টার থেকে আশাকর্মীদের মাথায় ফুল ছড়াতে পারে, তারা কেন এই অবহেলা এবং এই ধরনের বৈমাত্রিক ব্যবহার কেন তারা করবে? আমরা আগামী এখানে আগে ঘোষণা হয়েছে, আমরা ফরমালি আবার ঘোষণা দিতে চাই। আগামী 22শে আগস্ট শুক্রবার কালীঘাটে আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যাব। সেদিন জলকামান, লাঠি, গলি যা আছে আমাদের ভাগ্যে, যা আছে আমাদের কপালে, যা আছে আমাদের জন্য বরাদ্দ এই রাজ্য সরকারের, আমরা সবটাই নিতে প্রস্তুত আছি। সেইভাবে কিন্তু আপনাদের তৈরি হতে হবে। এই জায়গা যদি আমরা না দাঁড় করাতে পারি, 15,000 টাকার এই দাবি আমাদের কিন্তু বারবার ফাইল যাবে আর ফিরে ফিরে আসবে। এই প্রস্তুতি কিন্তু আমাদের প্যাকেজ বয়কট করার মধ্য দিয়েই কিন্তু এখানে শেষ হবে না, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ফলে এর মধ্যেও আমরা এমএলএ কে চিঠি দিচ্ছি, এমপি কে চিঠি দেব। আপনারা প্রতিটা জেলায় জেলায় যারা আছেন আপনাদেরকে আপনাদের মাধ্যমেই এমএলএর কাছে, এমপির কাছে আমরা চিঠি দেওয়াবো। আর কয়েকটা বিষয় যেটা আমি এখানে ইনফরমেশনের অর্থে রাখতে চাই। আগামী দিনের এই আন্দোলনের প্রস্তুতির জন্য এই আন্দোলনকে, প্যাকেজ বয়কটের আন্দোলনকে আমরা যেভাবে তৈরি করেছিলাম, ঠিক ওইভাবেই ওই 22শে আগস্টের মাঝে কিন্তু আর বেশি সময় নেই। পুজোর সময় প্রয়োজন হলে কালীঘাটের কি বার্তা আমরা পাই, তার আগেই যদি স্বাস্থ্য ভবন আমাদেরকে যে কথা দিল আপনাদের নিশ্চয়ই কিছুটা বাড়বে। এই যদি বাস্তবায়িত না হয় আমরা কালীঘাটে যাব, তারপরেও যদি বাস্তবায়িত না হয় পুরো পুজোর মাসে আমাদের কাজ বন্ধ চলবে। সেই জন্য কিন্তু আপনাদের ক্রমাগত এর মধ্যে শক্তি সঞ্চয় করুন, প্রতিটা ব্লককে শক্ত করুন, প্রতিটা কর্মীকে শক্ত করুন। কারণ আপনারা জানেন বহু ব্লকে কিছু আমাদের ঘাটতি আছে, যেটা আমি এই প্রকাশ্যে এখানে বলতে চাই না। আপনাদেরকে প্রতিটা ঘাটতিকে রিপেয়ার করতে হবে, তার জন্য আমি চাই না চাই সেই সময়টা আমাদেরকে নিতে হবে। ফলে এইভাবে শক্তি সঞ্চয় করে আমাদের দাবিকে